সাসপেনশন চাই, লিখছি এক্ষুনি, লিখবো, সিওকে লিখতে বলবো ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করুন। এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কি বললেন? তাকে বললাম চোর, চোর, চোর বললেন, চোর, মমতার চোর। দেখো, শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন এবং তিনি দুটো দাবি করলেন। এক নম্বর দাবি করলেন যে এখানে যিনি ডিসি আছেন তার বিরুদ্ধে তিনি নালিশ করবেন এবং একইভাবে নির্বাচন কমিশনের কাছেও তিনি নালিশ জানাবেন। দ্বিতীয়ত আমরা দেখলাম তিনি যখন বেরোচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছ, তিনি বেরোচ্ছেন, তুমি দেখো গাড়ি রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং সব মিলে তুমুল উত্তেজনা। অর্থাৎ তৃণমূলপন্থী বিএলওরা তারা যখন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিলেন, বেরোনোর সময় তার পাল্টা বিরোধী দলনেতা তিনি ওই তৃণমূলপন্থী বিএলওদের উদ্দেশ্যেই চোর চোর স্লোগান দিলেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কালো কাপড় দেখানো হচ্ছে, শুভেন্দু অধিকারীর কনভয় বেরিয়ে গেল, কালো কাপড় দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওদের একাংশ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, কালো কাপড় দেখানো হচ্ছে, শুভেন্দু অধিকারীর কনভয় বেরিয়ে গিয়েছে। একেবারে দেখো, শুভেন্দু অধিকারীর কনভয় বেরিয়ে গিয়েছে এবং কনভয় আরও কিছু গাড়ি, যে গাড়ি যাচ্ছে কালো পতাকা দেখানো হচ্ছে। বিএলওরা তারা মঞ্চ থেকে দূরে এসে এই জায়গায় এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে গাড়িগুলো আসছে পর সেই গাড়ির কাছে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখা দেখতে পাচ্ছ। আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন এই মঞ্চের সামনে থেকে আসছিলেন, তিনিও কিন্তু যে মঞ্চ, সেই মঞ্চের সামনে তিনিও হাত দেখান তাদেরকে এবং সেই সময় থেকে একেবারে কালো পতাকা নিয়ে আসেন। এখানে উপস্থিত যারা বিএলওরা রয়েছেন বা এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, তারা কিন্তু একেবারে কালো পতাকা নিয়ে আসেন, নিয়ে এসে বিক্ষোভ দেখান। এবং আরও একটি ছবি দেখাবো, যে উল্টো দিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি এসে পৌঁছেছেন এই মুহূর্তে যে নির্বাচন। অর্থাৎ মতুয়া মহাসংঘ তারাও কি ইতিমধ্যে এসে পৌঁছচ্ছে? পার্থ চৌধুরী তিনি এসে পৌঁছালেন এই মুহূর্তে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে ঢোকার সময়ও শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে এই তৃণমূলপন্থী বিএলওরা তারা গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, বেরোনোর সময়ও তারা গো ব্যাক স্লোগান দিলেন। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন? কালো কাপড় পর্যন্ত দেখানো হলো বিরোধী দলনেতাকে। কালো কাপড় কাকে দেখালেন? কালো কাপড় কাকে দেখালেন? আপনি কালো কাপড় কাকে দেখালেন? দেখিয়েছেন যখন শুভেন্দু অধিকারীকে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাকে দেখালেন? শুভেন্দু অধিকারীকে। কেন কেন, কি কারণে, কি অভিযোগ? হ্যাঁ, কি অভিযোগ? না না, আপনারা বিএলও, আপনি কোন দলে? আপনি কোন দলে? নো কমেন্ট। আপনি কোন দলে? নো কমেন্ট, নো কমেন্ট দাদা, নো কমেন্ট। কোন দলে? কালো পতাকা দেখালেন, কালো পতাকা দেখো, শুভেন্দু অধিকারী যখন বেরোলেন আমরা দেখলাম 4-5 জন তারা কালো পতাকা দেখালেন। যদিও তারা কোন দলের বা কেন তারা কালো পতাকা দেখালেন, তারা আদৌ বিএলও কিনা, এই নিয়ে তারা কিন্তু কোনো মন্তব্য করলেন না। এবং শেষ পর্যন্ত যেখানে এই আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চে চলে গেলেন তারা। অর্থাৎ আন্দোলনের মঞ্চ থেকে কেউ কেউ বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে কালো পতাকা দেখানো হলো এবং তার আগে যখন শুভেন্দু অধিকারী এখান থেকে বেরোচ্ছেন সেই সময় আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী গাড়ির ওপরে দাঁড়িয়ে এখানে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিলেন এবং একই সঙ্গে যিনি পুলিশের দায়িত্বে রয়েছেন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে, এমনটাই কিন্তু তারা জানালেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।